আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ আশা চ্যানেল। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো রেডিমিক্স কালা ভুনার মশলা দিয়ে কীভাবে সহজে তৈরি করতে পারবেন কালা ভুনা। তো চলুন দেখে নিয়ে যাক। তো একটা পাত্রতে আগে থেকে ধুয়ে রেখেছিলাম প্রায় 1.5 কেজি পরিমাণে গরুর মাংস। এই মাংসগুলোকে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। মাংসগুলো নেওয়া হয়ে গেলে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো ওগুলোকে চাইলে গোল করেও কাটতে পারেন বা কুচি করেও কাটতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। চাইলে লবণটা পরে আবার অ্যাড করে নেব, তাই প্রথমে কমিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে 1 টেবিল চামচের মতো জিরা বাটা ইউজ করছি। জিরা বাটা দেওয়া হয়ে গেলে এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা এবং 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখানে 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখানে কিছু এলাচ আর গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচ আর গরম মশলা দেওয়া হয়ে গেলে ওই রিমিক্স কালা ভুনার মশলার মধ্যে যে বড় প্যাকেটটা থাকে সেখানে আমি ওই মশলাটুকু এখন পুরোটাই দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই কালা ভুনাটা তৈরি করার সময় সরিষার তেলটা ইউজ করবেন। সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে মেখে নেওয়ার পালা। আর এখানে কিন্তু আলাদা করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিতে হবে না, কারণ প্যাকেটের মধ্যে সব ধরনের মশলা দেওয়া থাকে। তারপর এগুলোকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিব। তো ভালো করে মাংসের সাথে মশলাগুলো মাখা হয়ে গেছে। এখন এটাকে ঢেকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি আধা ঘন্টা পরে। তো আধা ঘন্টা পর আসার পর এখানে আমি এখন জালতে দিয়ে দিচ্ছি। জালটা থাকবে হাই ফ্লেমে। তো প্রথমে হাই ফ্লেমে রেখে 10 মিনিটের মতো রান্না করতে হবে, যত পর্যন্ত না মাংস থেকে পানিটা ছাড়ছে। 10 মিনিট পর কিন্তু যখন পানিটা ছেড়ে দিব তখন কিন্তু আঁচটা আমি মিডিয়াম আঁচে রাখবো। এই মিডিয়াম আঁচে রেখে কিন্তু কালা ভুনাটা সম্পূর্ণ তৈরি করব। তো এই মাঝে কিন্তু আমি নাড়া দিয়ে নিচ্ছি। এই অর্ধেক যে পানি উঠেছে এই পানি দিয়ে কিন্তু গরুর মাংস অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রেখে প্রায় 40 মিনিটের মতো মাংসগুলোকে অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ পর পর এগুলোকে নেড়ে নিতে হবে, না হলে একবার যদি নিচে লেগে যায় তাহলে কালা ভুনার টেস্টটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তো এর মাঝে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে নিচ্ছি। মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর বাকি অর্ধেক সিদ্ধ করার জন্য এখানে আমি গরম পানি ইউজ করছি। গরম পানিটা দেওয়ার পর আবারও 40 মিনিট এটাকে রান্না করে নিব। তারপর একটু নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর পরে কিন্তু অবশ্যই নাড়তে হবে, না হলে কিন্তু তলাতে লেগে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন আবার একটু নেড়ে নিব। এর মাঝে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। কালারটা চলে আসার পর এখানে আমি দিয়ে দিব রেডিমিক্সে থাকা যে ছোটো প্যাকেটের মশলাটা, পুরোটাই আমি এখন দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আবারও নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর 10 মিনিট রান্না করব এটাকে। 10 মিনিট রান্না হয়ে গেলে এখন এটাকে বাগার দিব। তো প্রথমে এখানে আমি সরিষার তেল নিয়েছি। সরিষার তেলের মধ্যে এখানে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর কিউব করে রাখা পেঁয়াজ। চাইলে কিন্তু কুচি করে দিতে পারবেন পেঁয়াজগুলো। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন মাংসের উপর দিয়ে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা। দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আর 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করা হয়ে গেলেই কিন্তু কালা ভুনাটা প্রায় অলমোস্ট ডান হয়ে যাবে। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। চলে আসি 5 মিনিট পরে। এখন আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এখন আবার নেড়ে নিয়ে এখন জালটা অফ করে দিচ্ছি। তো এই মাঝে তৈরি হয়ে গেল কালা ভুনা। আজকের রেসিপিটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।